এস আর স্পিরিচুয়াল স্টোরি পরিবারের সকল প্রিয় সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ। প্রতি পদে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন হোক শান্তি, ভক্তি ও আলোর পথে ভরা। আপনাদের প্রত্যেকে যেন ঈশ্বরের আশীর্বাদে সদা সুস্থ থাকেন আর অসহায় মানুষের পাশে থেকে ভগবানের মহিমা ও হিন্দু ধর্মের চিরন্তন মাহাত্ম্য সারা বিশ্বে ছড়িয়ে দেন। যেন একদিন পুরো পৃথিবী জানে হিন্দু ধর্মই সর্বোচ্চ ধর্ম, যেখানে প্রেমই পরম ধর্ম। যদি আপনি ভগবানের কৃপা ও ধর্মীয় জ্ঞানকে হৃদয়ে ধারণ করতে চান, তবে এখনই সাবস্ক্রাইব করুন এস আর স্পিরিচুয়াল স্টোরি চ্যানেল। এখানে আপনি শুনতে পাবেন ভগবদ্গীতা, উপনিষদ, পুরাণ ও সকল হিন্দু ধর্মীয় কাহিনী বাংলা ও হিন্দি দুই ভাষায়। যদি কোনো বিশেষ কাহিনী আপনার শুনতে ইচ্ছে করে, কমেন্টে জানিয়ে দেন। আমরা সেই কাহিনী আপনাদের হৃদয়ে পৌঁছে দেব ভক্তির সুরে, ঈশ্বরের নামে। আজ আমরা প্রবেশ করছি সেই পবিত্র কাহিনীতে, যা শুনলে আত্মা পবিত্র হয়, মন শান্ত হয় আর হৃদয় জেগে ওঠে ঈশ্বর প্রেমে। শ্রীমদ্ ভগবদ্ গীতা, প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে সূর্য তখন ধীরে ধীরে উঠছে দিগন্তের কোলে। সোনালি আলো ছুঁয়ে যাচ্ছে ধূলি ধূসর মাটিকে, যেখানে দাঁড়িয়ে আছে দুই মহাসেনা, কৌরব আর পাণ্ডব। শঙ্খধ্বনি, ধ্বজা নৃত্য, ঘোড়ার হেঁসা আর রথের শব্দে কাঁপছে সমগ্র পৃথিবী। প্রত্যাশা, ভয় আর নিয়তির মিলন ক্ষেত্রে। রাজা ধৃতরাষ্ট্র, জন্মান্ধ রাজা, বসে আছেন হস্তিনাপুরের রাজমহলে। চোখ নেই, কিন্তু অন্তরে জ্বলছে এক অগ্নিজ্বালা। আজ আমার পুত্রেরা আর ভাই পাণ্ডুর সন্তানেরা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে মুখোমুখি দাঁড়িয়েছে। কি ঘটছে সেখানে হে সঞ্জয়, বলো তো। সঞ্জয় ঈশ্বর কৃপায় দূর থেকে দেখা আর শোনার শক্তিধর নম্র কণ্ঠে বললেন, হে রাজন, দেখছি এক আশ্চর্য দৃশ্য। পাণ্ডবদের সেনা সুশৃঙ্খল, দৃঢ়, প্রস্তুত। প্রত্যেক যোদ্ধা যেন পর্বতের মতো স্থির, আর তাদের চোখে জ্বলে ধর্মরক্ষার দীপ্তি। এ দৃশ্য দেখে দুঃশাসন নয়, নিজেই দুঃশাসনের জ্যেষ্ঠ ভাই রাজা দুর্যোধন এগিয়ে গেলেন গুরু দ্রোণাচার্যের দিকে। বুকে ভয়, মুখে সাহসের মুখোশ। তিনি প্রণাম করে বললেন, গুরুবর, দেখুন তো, পাণ্ডবদের এই বিশাল সেনা যেন মেঘে ঢাকা আকাশ, অগ্নিজ্যোতিতে ভরা। এরা যুদ্ধের জন্য প্রস্তুত, আর তাদের নেতা আপনারই শিষ্য দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন। সঞ্জয়ের কণ্ঠে তখন বাজছে রণসঙ্গীতের ছন্দ। দৃশ্যপটে দেখা যায় একদিকে অহংকার আর রাজ্যলোভে অন্ধ দুর্যোধন, অন্যদিকে ধর্মরক্ষার জ্যোতিতে দীপ্ত পাণ্ডব বাহিনী। এভাবেই শুরু হলো কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধের প্রথম প্রভাত, যেখানে মানুষ মুখোমুখি হলো নিজের ধর্মের সাথে, নিজের দ্বন্দ্বের সাথে আর নিজের নিয়তির সাথে। কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র, যেখানে পৃথিবী থমকে দাঁড়িয়েছিল। ধর্ম আর অধর্ম, ন্যায় আর অন্যায়ের সীমারেখায়। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র প্রশ্ন করেন, হে সঞ্জয়, বলো তো, আমার সন্তান আর পাণ্ডর পুত্রেরা ধর্মক্ষেত্রে একত্র হয়ে কি করছে? সঞ্জয়ের চোখে তখন ধরা পড়ল রণক্ষেত্রের মহামঞ্চ। সূর্য উঠছে, শঙ্খ বাজছে, আর যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে প্রতিটি যোদ্ধার চোখে। রাজা দুর্যোধন তখন ধীরে ধীরে এগিয়ে গেলেন গুরু দ্রোণাচার্যের দিকে। বুকে ভয়, মুখে অহংকার। হে আচার্য, দেখুন, এই পাণ্ডুপুত্রদের বিরাট সেনা। আপনারই শিষ্য ধৃষ্টদ্যুম্ন কি অপূর্বভাবে সাজিয়েছে তাদের বাহিনী।
প্রতিটি যুদ্ধা যেন জ্বলন্ত অগ্নিশিখা। দুর্যোধনের চোখ তখন সেনাদলের ওপর দিয়ে বয়ে যায়। সে বলল, দেখুন গুরুদেব, এই বাহিনীতে কত বীর! যুযুদ্ধন, বিরাট, মহারথী দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ আর শৈব্য, সবাই রণক্ষেত্রের সিংহ। আর আছে যুধুমান্যু, উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু আর দ্রৌপদীর পুত্রগণ, যাদের বীরত্ব দেখে দেবতারাও নত হয়। কিন্তু গুরুদেব, আমাদের পক্ষেও কম বীর নেই। আপনি স্বয়ং, আচার্য দ্রোণ, আমাদের সাথে মহাবীর ভীষ্ম, অজেয় কর্ণ, কৃপাচার্য, বিকর্ণ, অশ্বত্থামা আর সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, এইসব যোদ্ধারা অজেয়, তাদের সামনে মৃত্যু পর্যন্ত ভয় পায়। সঞ্জয় তখন চুপচাপ বললেন, রাজা দুর্যোধন বলছে বাহিনীর গৌরবগান, কিন্তু তার হৃদয়ের অন্তরালে জেগে উঠেছে ভয়। কারণ সে জানে এই যুদ্ধ শুধু রাজ্যের নয়, এ যুদ্ধ আত্মার পরীক্ষা, যেখানে জয় নির্ভর করে না অস্ত্রের ওপর, বরং ধর্মের ওপর, সত্যের ওপর, ঈশ্বরের ওপর। দুর্যোধনের কণ্ঠ তখন গম্ভীর কিন্তু গর্বে ভরা। সে দ্রোণাচার্যের সামনে দাঁড়িয়ে বলে, গুরুদেব, এই সব নাম করা যোদ্ধাদের পাশাপাশি আমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত রয়েছেন আরও বহু বীর। নানা রকম অস্ত্রশস্ত্রে সজ্জিত, যুদ্ধবিদ্যায় তারা সকলেই বিশারদ। আমাদের সেনাবল অপরিমিত, কারণ আমাদের রক্ষা করছেন পিতামহ ভীষ্ম, যিনি নিজেই রণক্ষেত্রের প্রতীক। আর ওইদিকে পাণ্ডবদের শক্তি সীমিত, যদিও তাদের নেতৃত্বে ভীম। তাই হে যোদ্ধারা, তোমরা সবাই নিজেদের স্থান গ্রহণ করো, প্রতিটি প্রবেশ পথে সতর্ক থাকো, আর সর্বতোভাবে রক্ষা করো আমাদের পিতামহ ভীষ্মকে। কুরুক্ষেত্র তখন নিঃশব্দ। সবাই জানে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মানব জাতির ইতিহাসের মহাযুদ্ধ। হঠাৎ সেই নীরবতা ভেঙে উঠল কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম সিংহের গর্জনের মতো তেজে তার শঙ্খে প্রাণ সঞ্চার করলেন। তার শঙ্খধ্বনিতে কাঁপল সমগ্র কুরুক্ষেত্র। রাজা দুর্যোধনের হৃদয় ভরে উঠল আনন্দে, আর সৈন্যদের চোখে জ্বলে উঠল আগুন। তারপর একসাথে বেজে উঠল শত শত শঙ্খ, ভেড়ি, ঢাক ও গোমুখ। সব শব্দ মিশে তৈরি করল এক অদ্ভুত তুমুল ধ্বনি, যেন পৃথিবীর বুক কেঁপে উঠল। অন্যদিকে পাণ্ডবদের শিবিরে নেমে এসেছে এক শান্ত অথচ দীপ্ত নীরবতা। শ্বেত অশ্বেকানা এক দিব্য রথে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন। তারা উভয়ে ধীরে মহিমান্বিত ভঙ্গিতে তাদের দিব্য শঙ্খ বাজালেন। শ্রীকৃষ্ণ বাজালেন পাঞ্চজন্য, অর্জুন বাজালেন তার দেবদত্ত। আর তখনই ভীমসেন, যিনি ভয়ঙ্কর শক্তিধর, তার পৌণ্ড্র নামক বিশাল শঙ্খে এমন এক গর্জন তুললেন যেন রণক্ষেত্রের বুকে বজ্রধ্বনি নেমে এলো। তিনটি শঙ্খ একসাথে বাজে, দীর্ঘ প্রতিধ্বনি। এভাবেই শুরু হলো সেই মুহূর্ত যেখানে মানুষ মুখোমুখি দাঁড়ালো নিয়তির সামনে, যেখানে শঙ্খের প্রতিধ্বনিতে জেগে উঠল ধর্ম, ভয় আর আত্মার আওয়াজ। কুরুক্ষেত্রে সেই অগণিত সৈন্যের সমুদ্রের মাঝে যখন একপাশে ধ্বনিত হলো ভীষ্মের শঙ্খ, তখনই যেন আকাশে উঠল দেবতাদের ডাকে প্রতিধ্বনি। কিন্তু সেই গর্জনের জবাব এলো অন্য প্রান্ত থেকে। শ্বেত অশ্বে টানা রথে বসে আছেন মাধব, শ্রীকৃষ্ণ, আর তার পাশে বীর ধনুর্ধর অর্জুন। শ্রীকৃষ্ণ বাজালেন পাঞ্চজন্য, অর্জুন বাজালেন তার দেবদত্ত। ভীমসেন, যিনি অপ্রতিরোধ্য যোদ্ধা, বাজালেন ভয়ঙ্কর পৌণ্ড্র। তারপর একে একে রাজা যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয়, নকুল ও সহদেব বাজালেন শুভ ঘোষ ও মণিপুষ্পক, কাশীরাজ, শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, সাত্যকী, দ্রুপদ,
দ্রৌপদীর পুত্রগণ এবং সুভদ্রার মহাবাহু পুত্র সকলেই তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন। সে শব্দ আকাশে প্রতিধ্বনিত হল, ধরণী কেঁপে উঠল, আর ধৃতরাষ্ট্রের পুত্রেরা হৃদয় ভয়ে বিদীর্ণ হয়ে গেল। এবার দেখা গেল হনুমানের প্রতীক কপিধ্বজ রথে বসে আছেন অর্জুন। তিনি ধনুক তুললেন, চোখে দৃঢ়তা, মনে সংশয়। মৃদু কণ্ঠে তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে অচ্যুত, আমার রথটি স্থাপন করো দুই সেনার মাঝে। আমি দেখতে চাই কারা এসেছেন এই রণাঙ্গনে যুদ্ধের বাসনায়, কারা দাঁড়িয়েছেন ধৃতরাষ্ট্রের পুত্রদের পক্ষে। সঞ্জয় বললেন, হে ভরতের বংশধর, অর্জুনের সেই অনুরোধে ঋষিকেশ স্বয়ং শ্রীকৃষ্ণ রথ চালিয়ে নিয়ে গেলেন দুই সেনাবাহিনীর মাঝে। রথ থামল ধর্ম আর অধর্ম, অহংকার আর ন্যায়ের মধ্যবর্তী সীমান্তে। সেই মুহূর্ত পৃথিবী নিঃশব্দ। প্রকৃতি যেন অপেক্ষা করছে এক মহাজাগরণের, এক মহাযুদ্ধের, যেখানে মানুষ যুদ্ধ করবে শুধু শত্রুর সাথে নয়, নিজের অন্তরের দ্বন্দ্বের সাথেও। দুই সেনাবাহিনীর মাঝে দাঁড়িয়ে আছে অর্জুনের রথ। তার চালক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ঋষিকেশ। চতুর্দিকে উত্তেজনা, যুদ্ধের প্রতীক্ষা আর নিঃশব্দের এক রহস্যময় ভার। তখন হে রাজন, শ্রীকৃষ্ণ রথ থামালেন যেখানে সামনের সারিতে ভীষ্ম, দ্রোণ আর পৃথিবীর সমস্ত রাজারা দাঁড়িয়ে। মৃদু হেসে কোমল কণ্ঠে তিনি বললেন, হে পার্থ, দেখো, এখানে সমবেত হয়েছে তোমারই কৌরব বংশের যোদ্ধারা। অর্জুন রথের ওপর দাঁড়িয়ে দূরে তাকালেন। ধুলো মাখা রণক্ষেত্রে যেন জীবনেরই প্রতিচ্ছবি ভেসে উঠছে। তিনি দেখলেন পিতৃবর্গ, পিতামহ, গুরুজন, মাতুল, ভ্রাতা, পুত্র। কুরুক্ষেত্রের ভোর, ধূলিমাখা, উত্তেজনায় ভারাক্রান্ত। রথে দাঁড়িয়ে অর্জুন, চোখে যুদ্ধের নীরবতা, মনে কলহের জ্বালা। তার দৃষ্টি আটকালো চারিদিকে, আর হৃদয়ে উঠে এলো অচেনা শূন্যতা। হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু স্বজন আর যুদ্ধের তৃষ্ণায় দাঁড়িয়ে। তাদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গই অবশ হয়ে পড়ে, মুখ শুকিয়ে যায়, শরীর জুড়ে রোমহর্ষ কাজ করে। গান্ডিবটা হাত থেকে ছুটে পড়ছে, ত্বক যেন জ্বলে ওঠে, সবকিছু কাঁপছে, কাঁপছে ভেতর থেকে। অর্জুন বলছে কেবল ভারী নয়, তার অভ্যন্তর জাগছে এক গভীর প্রশ্নে। তার মন আজ বিচল, চক্ষু করে দেখছে কেবল বিপরীত লক্ষণ, অমঙ্গলের পূর্ণ সাক্ষাৎ। হে কেশব, আমি স্থির থাকিতে পারি না, মন বিভ্রান্ত, চেতনায় অনীহার অভাব। আমি দেখছি কেবল বেদনাবান লক্ষণ, জঞ্জাল, মৃত্যু, অশান্তি। আমি আর শ্রেয় দেখি না, নই চাই মৃত্যুর বিনিময়ে কোনো বিজয়, নই রাজ্য, নই সুখ। কিংন রাজ্য রে গোবিন্দ, রাজ্য কি আমাদের দরকার, অথবা ভোগের জীবনই কি প্রয়োজন? যখন আমি দেখি যাদের জন্য রাজ্য চাই তারা এখনই এখানে প্রাণ আসক্তি ছেড়ে। অর্জুনের চোখে জমে উঠল চরম অনুশোচনা। আচার্য, পিতা, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক সবাই খণ্ডিত আশা নিয়ে যুদ্ধভূমিতে দাঁড়িয়ে। হে মধুসূদন, তারা যদি আমাকে মারে, যদি নিরস্ত্র করেও ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে কোষে ধরে, তাহলেও আমার জন্য তা বেশি উত্তম হবে। কারণ আমি তাদের হত্যার ফলে কেমন সুখ পাব? কি অর্জন হবে আমাদের ধর্মহীন জয়ের? এই পাপময় পথ, স্বজন হত্যার পথ, এটি কি আমার গ্রহণযোগ্য? এই পথে পা দিলেই পাপ আমার। হে মাধব, আমরা তখন সুখী হব না। অর্জুনের হৃদয় বলল, দেবতা হোক বা রাজা, সকল তকমা হেরে যায় যখন সম্মুখীন হতে হয়
আত্মার নীরব কান্নাকে। এই মুহূর্তে তার জন্য রাজ্য বা সম্মান কোনো ভাষা নয়, কেবল প্রেম, করুণা আর সত্য। হে কৃষ্ণ, আমি আগামী লম্ফে দাঁড়াতে পারি না, আমার লোকেদের বিরুদ্ধে তলোয়ার তুলব না। এই লাঞ্ছিত লোভে যদি আমরা নিজেরাই আত্মা নষ্ট করি, তার থেকে বড় কি ব্যথা। এইভাবেই অর্জুনের করুণ আহ্বান, কেবল রাজ্যের চেয়ে ন্যায় আর প্রিয়জনের জীবনই তার কাছে মহত্তর। রথে বসে তিনি চোখ বুজে করেন, হৃদয় আজ দ্বন্দ্বে বিভীষিকময়, এবং কুরুক্ষেত্রের বায়ু শোনে শুধুই তার নীরব কণ্ঠের আবেদন। কুরুক্ষেত্রের প্রান্তে অর্জুনের হৃদয়ে তখন ভয় নয়, ছিল দ্বন্দ্ব, করুণা আর ধর্মের আহ্বান। চোখে যুদ্ধের আগুন, তবু মনে প্রবল অরুতাপের অশ্রু। হে মাধব, এই যুদ্ধে যদি আমরা এই আত্মীয় স্বজনদের হত্যা করি, তবে পাপই আমাদের গ্রাস করবে। বন্ধু বান্ধব আত্মীয় যারা আমাদেরই রক্ত, তাদের ধ্বংস করে কি আমরা সুখী হতে পারি? হে লক্ষ্মীপতি! অর্জুনের কণ্ঠে স্পষ্ট, এ শুধু এক যোদ্ধার সংশয় নয়, এ এক ধর্মবোধের কাঁপুনি, যেখানে প্রেম আর কর্তব্যের সীমানা মিলিয়ে যায়। হে জনার্দন, যদি এরা রাজ্য লোভে অন্ধ হয়ে থাকে, তবু আমরা তো বুঝি কুলনাশ, মিত্রদ্রোহ এগুলো পাপ, গভীর পাপ। তাহলে কেন আমরা, যারা জানি, সেই অন্ধকারে পা রাখব? অর্জুন বুঝে ফেলেছেন, যেখানে লোভ শাসন করে সেখানে ধর্ম বিলীন হয়, আর যেখানে ধর্ম হারায় সেই বংশে নেমে আসে নৈতিক মৃত্যুর ছায়া। হে কৃষ্ণ, যখন কোনো কুল ধ্বংস হয়, তখন সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যায়। ধর্ম নষ্ট হলে অধর্মই তার স্থান নেয়, আর অধর্মের ছায়া ঢেকে দেয় সমস্ত কুলকে। হে বার্ষ্ণেয়, তখন কুলের নারী জাতির পবিত্রতা বিনষ্ট হয়, অধর্মে নিমজ্জিত হয় মানবতার মূল, আর সেই দুর্নীতির ফলেই জন্ম নেয় অবাঞ্ছিত প্রজন্ম, বর্ণ সংকর। যেখানে ধর্মের আলোক নিভে যায়, সেখানে সমাজ হারায় তার শুদ্ধ বীজ, আর সেখান থেকেই জন্ম নেয় নরকের পথ। এই বর্ণ সংকর জাতির পাপে কুলঘাতক আর তাদের বংশ দুই নরকে পতিত হয়। যখন পিতৃপুরুষেরা তাদের তর্পণ আর পিণ্ডদান থেকে বঞ্চিত হয়, তখন তাদের আত্মাও মুক্তি পায় না। এ ছিল ধর্মের কান্না, এক যোদ্ধার আত্মসংঘাত। অর্জুন তখন কেবল সৈনিক নন, তিনি এক মানুষ, যিনি নিজের বিবেকের সামনে দাঁড়িয়ে ধর্ম, মানবতা আর আত্মীয়তার ভার মাপছেন। হে কৃষ্ণ, এই পাপে, এই দোষে জাতির ধর্ম হারাবে, কুলের ঐতিহ্য লুপ্ত হবে। আমরা কি তবুই রক্তস্রোতে পা বাড়াবো? অর্জুনের কণ্ঠ স্তব্ধ হল। রথে নেমে এলো নিস্তব্ধতা। শুধু দূরে যুদ্ধের বাতাসে ভেসে আসে এক মানুষের নৈতিক বেদনার ধ্বনি, যে বেদনা আজও মানবতার চেতনায় প্রতিধ্বনিত হয়। হে জনার্দন, আমি শুনেছি প্রাচীন ঋষিদের মুখে, যাদের কুল ধর্ম বিলুপ্ত হয়, যাদের বংশের পবিত্রতা হারিয়ে যায়, তারা চিরকাল নরকে অবস্থান করে। হায়, কি ভয়ঙ্কর সেই পরিণতি! কি মহাপাপের পথে আমরা পা বাড়িয়েছি! রাজ্যের ক্ষণস্থায়ী সুখের লোভে আজ আমরা নিজেদেরই স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছি। এ কেমন অন্ধতা হে কৃষ্ণ! এ কেমন মায়ার জাল, যা আমাদের ন্যায় অন্যায়ের জ্ঞান ঢেকে দিয়েছে! যদি আমার হাতে কোনো অস্ত্র না থাকে, যদি আমি প্রতিরোধ না করি, তবুও যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে এই রণক্ষেত্রে হত্যা করে, তবেই হে মাধব আমার মঙ্গল হবে, আমার আত্মা মুক্তি পাবে এই পাপের বন্ধন থেকে। এই কথা বলে বীর অর্জুন, যিনি একসময় ছিলেন অজেয় ধনুর্ধর, তিনি নিস্তব্ধ রণক্ষেত্রে তার ধনু আর তীর নামিয়ে রাখলেন। চিত্তে গভীর শোক, চোখে অশ্রু, আর রথে বসে তিনি হারিয়ে গেলেন নিজ অন্তরের যুদ্ধে, যেখানে শত্রু কোনো মানুষ নয়, বরং নিজের মন, নিজের ধর্ম, নিজের দ্বন্দ্ব। এইভাবেই শুরু হলো অর্জুনের আধ্যাত্মিক জাগরণ, যা শ্রীকৃষ্ণের মুখে প্রকাশ পেল পরম গীতা রূপে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেন, আমার জন্ম আর কর্ম
দিব্য। যে এই সত্যকে অনুভব করে সে আর এই মায়ামার জগতে ফিরে আসে না, বরং পৌঁছে যায় তার পরম ধামে, শ্রীকৃষ্ণের সান্নিধ্যে। তাই প্রিয় শ্রোতা, আপনার হৃদয়ে যদি ভক্তির আলো জ্বালাতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টার চিহ্নে ক্লিক করুন, যাতে নতুন কাহিনী এলেই আপনি প্রথমেই শুনতে পারেন ভগবানের সেই দিব্য বাণী। ভক্তিতে জীবনকে গড়ে তুলুন আর জীবনকে করুন শ্রীকৃষ্ণময়। হরে কৃষ্ণ, হরে রাম।